নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ? 2011 সালের সেন্সাস অনুযায়ী 27%। এখন হতে পারে সেটা 30 থেকে 32%। মালদা জেলার 65% অধিবাসী মুসলমান সম্প্রদায়। উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার 60%-এর বেশি মানুষ, প্রায় 65% মুসলমান সম্প্রদায়ভুক্ত। আর মালদা এবং দিনাজপুর মানে উত্তর দিনাজপুরেও 50%-এর একটু বেশি হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। তারপরেই আছে বীরভূম, দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলো। সব থেকে কম দার্জিলিং। এই মুসলমান সম্প্রদায়ের মানুষ অনেকগুলি কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ন্ত্রণ করে। 2021 সালে বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, 10টার মধ্যে 8টা ভোট। সেই প্রবণতা কি বজায় থাকবে? সেবার একেবারে ইউনিফর্মিটি মেনটেন করে 2021-এ মুসলমানরা ভোট দিয়েছিল শাসক দলের পক্ষে। কিন্তু বাংলার রাজনীতির খবর যারা রাখেন তারা এইটুকু অন্তত মানবেন যে মুসলমান ভোট কখনো একমুখীভাবে রাজ্যে হয়নি। যেমন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মুসলমানরা অনেকে কংগ্রেসকে, কিছু বামপন্থীদের সমর্থন করতেন। আবার দক্ষিণবঙ্গের ট্র্যাডিশনটা অন্য, সেখানে মুসলমানরা বামেদের দীর্ঘকাল ধরে সমর্থন করেছেন। আবার অবাঙালি মুসলমানদের মধ্যে কংগ্রেসের একটা ভিত ছিল। কিন্তু ওই সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের পর যখন মুসলমানদের মনে ভয় ঢুকলো যে বামফ্রন্ট সরকার তাদের জমি কেড়ে নিচ্ছে এবং মমতা তাদের মাসিহা হিসাবে আবির্ভূত হচ্ছেন, তখন তাদের পলিটিক্যাল লয়ালটি শিফট হলো। সেই প্রবণতা 2021 সাল পর্যন্ত ছিল তৃণমূলের পক্ষে মুসলিমদের সমর্থন। কিন্তু নরেন্দ্র মোদী দাবি করছেন যে মুসলমানরা এবার একটা হয়ে তৃণমূলকে ভোট দেবেন না। সাগরদিঘির উপনির্বাচন কিন্তু প্রমাণ করেছে যে মুসলমানদের মধ্যে তৃণমূলের গ্রহণযোগ্যতা কমছে। এবার আসুন সর্বভারতীয় স্তরে। দেশের মোট জনসংখ্যার 15% মুসলিম। সেই 15% জনসংখ্যার মানে মুসলিম জনসংখ্যার 15% শিয়া, বাকি হচ্ছে পাসমানরা। দেখুন, মুসলিমদের মধ্যে এলিট সম্প্রদায় মানে আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ বলি, সম্প্রদায় বলি, মানে আমাদের যে ব্রাহ্মণ্যবাদ বলা হয় আর কি, মুসলমানদের মধ্যেও আছে, কিন্তু তাদের সংখ্যা কম। আপনি যদি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দেখেন বা অন্যান্য মুসলিম কন্ট্রোলড প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের দেখেন, তারা সব ওই এলিট সম্প্রদায়ভুক্ত। আমি একটা ডিসকাশন দেখছিলাম শেখর গুপ্তার সঙ্গে সানিয়া ধিংরা। সানিয়া ধিংরা শেখর গুপ্তারই কলিগ, মুসলিমদের সম্পর্কে প্রভূত রিসার্চ করেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আবার কাজে যোগ দিয়েছেন। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে শিয়া সম্প্রদায়ের মধ্যে মুসলমান, এই শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানদের মধ্যে বিজেপির একটা গ্রহণযোগ্যতা আছে। ও নাটালজি দীর্ঘদিন লখনৌ থেকে জিতছিলেন, এখন রাজনাথ সিং যেতেন। লখনৌতে শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানের সংখ্যা অনেক। লখনৌ যে ইমামবাড়া আছে সেটা সর্ববৃহৎ ইমামবাড়া। কিন্তু যোগী আদিত্যনাথ যখন বলল যে ওদের আলী আছে, আমাদের বজরংবলী আছে, তখন কিন্তু শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানরা রাজনাথ সিং এর কাছে অনুরোধ করেছিলেন যে যোগীজিকে এই মন্তব্য প্রত্যাহার করার জন্য, কারণ আলী হচ্ছেন শিয়াদের কাছে আরাধ্য। তো এই বিষয়টা আছে। এবং 91 সালে নরসিমা রাও ক্ষমতায়, 92 বাবরি মসজিদ ধ্বংস, মুসলমান মননে
গভীর ক্ষত। তখন ইরানে রাফসানজানিকে নিয়ে আসা হয়েছিল, নরসিমা রাও এনেছিলেন। তিনি লখনৌতে অ্যাড্রেস করেছিলেন শিয়া সম্প্রদায়কে, বলেছিলেন যে ভারতবর্ষের যে সেকুলার স্ট্রাকচার, সেই সেকুলার স্ট্রাকচারের মধ্যেই মিলেমিশে থাকতে হবে এবং এখানকার মুসলমানরা সুরক্ষিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি স্লোগান? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দেখুন, সরকারি কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কিন্তু হিন্দু মুসলমান ফারাক করেননি। গরিব মানুষ ধর্ম নির্বিশেষে সরকারি সুবিধা পেয়েছেন এবং মহিলাদের মধ্যে বিজেপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুধরেছেন, তাতে মুসলমান সম্প্রদায়ের মাতৃশক্তির একটা অংশ কিন্তু যোগীজিকে সমর্থন করেছেন। তা বলে কি মুসলিম জনগোষ্ঠীর কাছে বিজেপির গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে? ব্যাপারটা তা নয়, কিন্তু আগের থেকে বেড়েছে। বোহরা সম্প্রদায়ভুক্ত, তারা বোধহয় সিয়াদেরই একটা সাবকাস্ট, তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক। তাদের মধ্যে এন্টারপ্রাইজিং অনেকে বেরিয়েছেন। গুজরাটের আউদি বোরা সম্প্রদায় যথেষ্ট শক্তিশালী এবং তারা খুব সলভেন্ট। কিন্তু এই যে পসমান্দা মুসলিমদের কাছে টানার প্রয়াস শিয়াদের পাশাপাশি, এটা কতটা বিজেপিকে ডিভিডেন্ড দেবে সেটা আগামী দিনে বোঝা যাবে। যেমন সুফিদের সম্মেলন করছে বিজেপি, এটা সুফিদের দুটো মানে সুন্নিদের দুটো শেখ, একটা যে দেওবান, একটা হচ্ছে বারেলি। এই যে বারেলি সুফি সম্প্রদায় একাত্ম, মঈনুদ্দিন চিশতি, এসব তারা জানেন। সেখানে 1000 সুফি সম্মেলন, সুফি গান, সুফি কবিতা উত্তরপ্রদেশ জুড়ে হবে। তাই সুফিদের মন পেতে বিজেপি চেষ্টা করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর কট্টর সুন্নিদের মন তারা কিন্তু এখনো পাননি, কিন্তু মুসলমান মাতৃশক্তির কাছে বিজেপি রিচ করছে 3 তালাক রদ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে এবং সরকারি কর্মসূচি যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যাতে তার সুবিধা পায় সেটা নিশ্চিত করতে চাইছে। সেজন্য প্রধানমন্ত্রী বারবার বলেছেন না, পাসমান্দা মুসলিমদের কাছে পৌঁছাতে হবে। শিয়া তো আছেই, বোহরা সম্প্রদায় তো আছেই, এবার পাসমান্দা মুসলিম। শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানরা যে লকস্টক প্যানেল বিজেপিকে ভোট দেন তা নয়, তাদের একটা অংশের সঙ্গে বিজেপি নেতৃত্বের সুসম্পর্ক আছে। অতীতে লালজি ট্যান্ডন, অটলজি, এখন রাজনাথ সিং, এদের সঙ্গে আছে। কিন্তু যোগী আদিত্যনাথের যে প্যাটার্ন অফ পলিটিক্স, তাতে শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষরা খুব কমফর্টেবল নয়। আর মুসলিম ক্লার্জি, দেখুন তারা অনেক ফতোয়া তো তারা জারি করতেন, তাদের ফতোয়ার খুব একটা মূল্য নেই। যে জামা মসজিদের শাহী ইমাম বিভিন্ন নির্বাচনের আগে একটা ফতোয়া জারি করতেন, সমর্থনের নিদান দিতেন, এখন তার সমর্থনে কিচ্ছু এসে যায় না। জামা মসজিদ চত্বরের বাইরে শাহী ইমামের কোনো অ্যাপিল আছে বলেই তো অনেকে মনে করেন না। তো এই ক্লার্জিরা পলিটিক্যাল টুল, তারা অনেক সময় পলিটিক্যাল পার্টিদের সঙ্গে ডিল করেন। এটা মুসলমান নিউ জেনারেশনের মুসলমানরা যারা লেখাপড়া করেছেন, তারা এই ক্লার্জি, এই মৌলবীদের ধান্দাবাজিটা অনেকটাই ধরতে পেরে গেছেন। তাই ফতোয়াকে তারা কোনো গুরুত্ব দেন না, তারা নিজেদের জীবন জীবিকা এই অভিজ্ঞতা থেকে যেটা শিক্ষা নেন তার উপর সিদ্ধান্ত নেন। একটা জিনিস লক্ষ্য করার মতো, ভারতবর্ষের মুসলমানরা নিজেদের নেতা হিসাবে কিন্তু কোনো মুসলমানকে গ্রহণ করেননি। দেখুন, স্বাধীনতার অব্যবহিতবারে মৌলানা আজাদ ছিলেন, তারপর জাওহরলাল, শাস্ত্রী, ইন্দিরা, তারপরে রাজীব, এদিকে সমাজবাদী পরিবার, লালু, মুলায়েম, বামপন্থীরা, হালে মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অর্থাৎ মুসলমানরা তাদের নেতা হিসাবে কোনো মুসলমান নেতা বা নেত্রীকে গ্রহণ করেননি। তাদের সব নেতাই দেখবেন ধর্মে হিন্দু, তাদের উপরই ভরসা রেখেছেন। আসাউদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ পলিটিক্স করেন, কিন্তু তিনি মুসলিম সমাজের রিপ্রেজেন্টেটিভ নন। তাকে অনেকে বলেন যে বিজেপির হাতে তামাক। তাহলে মুসলিমরা ভারতবর্ষে একেবারে হোমোজিনিয়াস ওয়েতে ভোট দেন না, তাদের ভোটদানের স্টাইল হেট্রোজিনিয়াস।
শিয়াদের মধ্যে বিজেপির একটা গ্রহণযোগ্যতা আছে, পাসমান্দা মুসলিমদের কাছে টানতে চাইছে বিজেপি, মুসলিম ক্লার্জিদের ফতোয়ার আর কোনো মূল্য নেই। এই যে অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি মৌলভী ইলিয়াস, তিনি তো গেছিলেন রাম মন্দিরের কনসিক্রেশনে, দিল্লির কোপারনিকাস মার্গে ওদের অফিস, ওর বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল। কিন্তু ওনার বাবা মৌলভী জামিল ইলিয়াস ইন্দিরাজির খুব ক্লোজ ছিলেন। ৭৭-এ পলিটিক্যাল ডিব্যাকেলের পর ইন্দিরা ক্ষমতায় ফিরতে মরিয়া, তখন ওই মৌলভী জামিল ইলিয়াস ইন্দিরাজিকে বলেছিলেন যে একটা পবিত্র কিছু তিনি যেখানে থাকেন বা তার শোয়ার ঘরের দেওয়ালে টাঙাতে হয়, অ্যামুলেট হতে পারে বা কোনো থ্রেড হতে পারে। তা ইন্দিরাজি শুনেছিলেন এবং মৌলভী ইলিয়াস বলেছিলেন যে তারপরেই যেন ইন্দিরাজি তাকে ডাকেন। তো ইন্দিরাজি হয়তো ডাকেননি বা ভুলে গিয়েছিলেন। তারপর তো সঞ্জয় গান্ধীর মৃত্যু ইত্যাদি ইত্যাদি। তো এই মৌলানা এদের সঙ্গে রাজনৈতিক দলগুলো সুসম্পর্ক ছিল, তাদের ফতোয়া উপর অনেকে নির্ভর করতেন। নির্বাচন আসলেই দেখতেন জামা মসজিদের ইমামের কাছে সকল সেকুলার রাজনৈতিক দলগুলো হত্যা দিয়ে পড়েছে এবং তিনি সেটাকে খুব সুকৌশলে ব্যবহার করতেন। কিন্তু এখন এইসব ফতোয়ার আর কোনো গুরুত্ব নেই। মুসলমানরা নিজেদের জীবন জীবিকা অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেন এবং এবারের লোকসভা নির্বাচনে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রীর পাসমান্দা মুসলিমদের আউটরিচ করার কর্মসূচি কি সফল হবে, নাকি বিজেপির জুজু দেখিয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো মুসলমান ভোটকে একটা করতে পারবে? পশ্চিমবঙ্গে মুসলমান ভোট কি ২১-এর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লক স্টক অ্যান্ড ব্যারেল যাবে, নাকি বাম কংগ্রেস বিজেপি সেখানেও থাবা বসাতে পারবে? এইসবগুলো নিয়ে চর্চা অব্যাহত থাকবে। তবে মুসলমান ক্লার্জিদের ফতোয়ার কোনো মূল্য এখন নেই। মুসলমান মাতৃশক্তির মধ্যে বিজেপির প্রভাব কিছুটা হলেও বেড়েছে আগের তুলনায়, এবং ইয়াং জেনারেশনের মুসলমানরা তারা কিন্তু মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হতে চাইছে, দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে চাইছে এবং যারা ভারতবর্ষকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে তাদের দিকে তারা যে সমর্থনের হাত বাড়িয়ে দেবে না, এমন কোনো গ্যারান্টি সকল ধর্মনিরপেক্ষ দলগুলো দিতে পারছে না। এবং প্রধানমন্ত্রীর যেই পাসমান্দা মুসলিমদের কাছে পৌঁছানোর উদ্যোগ এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো শিরোপ্পীরা বহুগুণে বাড়িয়েছে।